এই তুই আমার মারলি কেন? ও আমি ইচ্ছা করে মারিনি, লেগে গিয়েছে। তুই ইচ্ছা করে মারিস আর না মারিস, তোরটা তো আমার গালেই লেগেছে। ওইসব বাদ দাও আব্বা, মনে করলে অনেক কিছু হয়ে যাবে না। কথাই লতা, লতার পিছে কথা। সবচেয়ে মেন কথা, আমি তোমার ইচ্ছা করে মারিনি, লেগে গিয়েছে। তা না হয় বাদ দিলাম, কিন্তু সাত সকালবেলা তোরা তো কিসের তলব? কথা হলো একটাই আব্বা, এইবার তোমার কুরবানি দিতেই হবে। আব্বা এবার আপনি বলতে পারবে না যে সামনের বার দেবো। এরাম করতে করতে তুমি 20টা বছর পার করে ফেলেছো। আমি বড় জঙ্গলে রাস্তাঘাটে ঘুরতে পারছি না, তুমি কুরবানি দিতে পারবে না। আমার কি একটা মান সম্মান নেই? চোরের আবার মান সম্মান? কি হইলো আব্বা, আমি এবার কার জিনিস চুরি করলাম যে তুমি চোরের মান সম্মান বলছো? কেন, আমি প্রতিদিন দেখি আমার প্যান্টের পকেটে টাকা নেই, ওইদিকে চাল নেই, ওইদিকে ডাইল নেই, ওই পর্যন্ত চুরি করে বেঁচে খেয়ে ফেলিস। ওইগুলো আবার চুরির কি হইলো? তুই চোখের আড়ালে না দেখে চুরি হয়। বাড়ির সামনে একটা BMW বান্ধা রয়েছে, এই দেখো তোমার 70 পুরো ব্যাগ। তুই স্বপ্নে না বাস্তবে আছিস, ভুল ভাল বকা বন্ধ কর। ভুল ভাল না ঠিকই, তোমার পকেটে আমি কোনো সময় 4 টাকার উপরে পাইনি। 2 টাকা চুরি করলে আরো 2 টাকা তোমার কথা ভেবে ছেড়ে দিতে হয়। আর বই চুরির কথা বলছো, ঈদ কুরবানি দিয়ে তুমি আমার 10 টাকার উপরে 1 টাকাও দেওনি। যাই হোক আব্বা, ওইসব কথা বাদ দাও। এবার ঈদে তুমি ছাগল কুরবানি দাও, কারণ তুমি গরু কুরবানি দিতে পারবা না আমি জানি। তাই ছোট্ট একটা সাহস নিয়ে ছাগল কুরবানি দাও। ওই বালিহুদার কুখ্যাত ব্যাপারীর আমি খবর দিয়েছি, এখনই চলে আসবে। ব্যাপারী হাজির। বললাম আমি মরেছি, তোরা তুই কি কাজ করেছিস? তুমি চুপ থাকো, আমি জানি তুমি বলবা যে সামনের বার দেবো, এবার টাকা নেই। কালকে তোমার ড্রাগন উঠলে সামনে আবার আঙ্গুর উঠবে, ওইসব কথা বাদ, চলো ছাগল কিনতে। হ্যাঁ ব্যাপারী, ব্যাপারী ভালো করে দেখো, মদদানা ভেজাল আছে। ঠিক আছে, 100-100 ছাগলটা কুরবানি দিন, তোমার কুরবানি কবুল হবে। বললাম আর কি ক্ষতি করলে ছেলে, ছেলে ব্যাপারে ডেকে কি ক্ষতি করলে আমাদের রে? ওই দেখো, ওই শালার কাজটুকু দেখো। ওই শালা যদি আমার বাপ না হইলে কিছু হইতো, ও নিশ্চিত আমার কাছে ছাপ খাইতো। এই তুই আমার শালা শালা না করে ডাইরেক্ট সুমন দিক। আবল তাবল ছাড়ো, কি হয়েছে আমাকে তা বুঝিয়ে বলো। এ আবার কি দা এখন দিল? তুমি আমায় এখন চেনছো না বন্ধু, আমি তোমার সেই কামরান বন্ধু। দাম কত? স্যার আমার না ছাগলের। ও কইলো ওটা কি? তোমার দাম শুনে কি করবো ছাগলের? কুরবানির সামনে ছাগল তো বেচতে চাইলাম না। না তুমি কুরবানির সামনে ছাগল যাত্রা কুরবানি পরে যখন দাম কুরবানি তখন যা সোজাই তো। তুমি যখন বলছো তখন তো বেচতেই হয়। যাও একদম 20,000। তোমার এই পুঙ্গা সটকা ছাগল 20,000 টাকা কেরাম করে হয়? ছাগল পুঙ্গা শুট করলে কি হবে, ছাগলের ধার আছে। ও যদি এখন ছেড়ে দিই সারাদিন তোমার দৌড়ানি করে বেড়াবে। তোমার যে ছাগল 180, কিন্তু যাও 10,000 টাকা দেওয়া নেই। তুমি বললে 100 আবার এখন বলছো 180। নর্মাল ছাগল আমার দেখছো, ও তো 5,000 টাকা দিলেও বেশি হয়ে যায়। তুমি তো সত্যি আসা ছাগলের আমি দাম কোনো নিয়ে গেছো, তুমি শুধু কাটি মারছো। ওরে শালা, ওই ছাগল কুরবানি দিলে নাকি আমার কুরবানি কবুল হবে? কেন, আমার ছাগল কি মুসলমান না? আমার ছাগল খাঁটি মুসলমান ঘরের মুসলমান ছাগল। চাচা খাঁটি হোক আর অখাঁটি হোক, ছাগলটা আমার খুব পছন্দ হয়েছে, ছাগলটা আমার দাও। তা কত দিবা? তুমি 15,000 নিবা, দাও। আমি আর বেশি দিন মনে হয় বাঁচবো না রে, তুই আমার শেষ করবি, টাকা তুমি সব বেশি খেয়ে দিবি। ওই ছাগল আমি 5,000 টাকার বেশি 1 টাকাও দেবো না। না না না, দন্তা না, তুই সত্যি চাচা আসা, এই ছাগল 5,000 টাকা কিনা দেয়? দিলি দিক, না দিলে না দিক, তোমার ছাগল তুমি দিলি দিবা, না দিলে না দিবা। তোমার এই ছাগল 5,000 টাকার বেশি আমি নেবই না। অপমানটা মনে হয় আমাদের এই
ছাগলের উপর থাকছে না, এবার আমার উপর চলে। এই শমশের, তুই কথাবার্তা সাইজ করে বলিস। এত বড় একটা ছাগল কুরবানির সামনে 30,000 টাকা দাম হয়, তুই বন্ধু সুলভ গ্রামের লোক, তাই তোর কাছে 20,000 টাকা চাইছিস। তুই 5,000 টাকা করে বিরাট বড় অপমান করে ফেলাইছিস। তুই আগে ভাগে কিনতে সব, নালি বলে তোর একদম কান সরে একদম মেরে দেবানি। এই তুই আমার কি মারবি? এর যেই ভাব মনে হচ্ছে খুব তাড়াতাড়ি খাবে ঠাপ। ছাগল কিনতে এসে বিবাদে বাড়ি গেলাম, অন্য জায়গায় গেলি এতক্ষণ 2,000 টাকা ধান্দা হয়ে গেল। তো যাই হোক, পাশের গ্রামের লোক, তা তোমরা থামবাতো নাকি? তোমার আর ওই ছাগল কিনতে হবে না, তুমি কোনদিন কোরবান দেওনি, আর ভবিষ্যতে ওই কোরবান দেওয়ার কথা মুখে আনবা না। এই তোর কি আমার ফকির মনে হয়? এই তোর ছাগল 5,000 টাকা বলছিস তো, দাম বেড়েছে না ছাগল দে। বললাম কইলোটা কি, বললাম কইলোটা কি, আমার থ্রেড দেখছি, বললাম এসে আমার থ্রেড, এই ছোট মিয়া। তুই আমার থ্রেড দিস? এই তুই আমার এলাকায় এসে আমার থ্রেড দিচ্ছিস? এই কুপা ছোট বস্তারা পরা, ওরা কোন স্টাইলে মায়ের হবে দেখা শালার আমার মেরি মলমে। শালার আব্বা জীবনে খুব সহ্য করেছি, তাই আমি সুযোগ কোনো সময় পাইনি। আজ তোমার পাইছি, আজকে তো তাড়াতাড়ি ওর বাঁচা, ওর বাপের মেরিয়ে ফেললে শিখছিস তো। আব্বা, আব্বা চলো আব্বা, আব্বা চলো আব্বা, আজ ছাগল কিনতে হবে না আব্বা, চলো।